আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ভোকেশনাল এক্সাম 2026 পরীক্ষার্থীবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে পদার্থবিজ্ঞান 2 সাজেশন দিচ্ছি। এখন আমি তোমাদের যে চৌম্বক ক্ষেত্র যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় থেকে আমি সৃজনশীলের ক হিসেবে কিছু জ্ঞানমূলক প্রশ্ন সাজেশন দেব। এরপরে তোমাদেরকে কিছু অনুধাবনমূলক প্রশ্ন এই অধ্যায় থেকে সাজেশন দেব। অল্প কয়টা প্রশ্ন, এখানে 9টা প্রশ্ন আছে আর অনুধাবনের 6টা, এই 15টা প্রশ্ন পড়লেই আশা করি তোমাদের যে সৃজনশীলটা এই অধ্যায় থেকে আসবে সেই অধ্যায় থেকে একটি দুটি প্রশ্ন তুমি হয়তোবা পেয়ে যাবা পরীক্ষায়। এখন আমরা দেখব যে কোন কোন প্রশ্নগুলো আমাদের জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে পড়া প্রয়োজন। প্রথমেই তুমি পড়বে হচ্ছে সলিনয়েড কি, এই কোশ্চেনটা তুমি একটু সুন্দর করে পড়বে। এরপরে দ্বিতীয় যে কোশ্চেনটা পড়বে চৌম্বক আবেশ কি। তৃতীয় কোশ্চেনটা তুমি পড়বে উচ্চধাপী ট্রান্সফরমার কি। এটা অনেকবার পরীক্ষা এসেছে, এটা সামনে আমি একটু স্টার চিহ্ন দিয়ে রাখলাম। তারপরে 4 নম্বরে তুমি যে প্রশ্নটা পড়বে তড়িৎ চুম্বক আবেশ কাকে বলে, এটিও অনেকবার পরীক্ষা এসেছে। তারপরে 5 নম্বরে তুমি পড়বে আর্মেচার কাকে বলে। 6 নম্বরে তুমি পড়বে তড়িৎ চুম্বকের প্রাবল্য কিভাবে বৃদ্ধি করা যায়। এটা অবশ্য জ্ঞানমূলক প্রশ্ন নয়, এটি অনুধাবনমূলক প্রশ্ন, কিন্তু একটি বোর্ডে দেখলাম এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে এসেছে। তারপরে 7 নম্বরে তুমি দেখবে ডায়নামো কি। 8 নম্বরে তুমি দেখবে প্রাইমারি কয়েল কি। 9 নম্বরে তুমি দেখবে সেকেন্ডারি কয়েল কি। আশা করি এই কোশ্চেনগুলো তোমাদের জ্ঞানমূলকের জন্য যথেষ্ট এবং তোমরা সুন্দর করে এই কোশ্চেনগুলো খাতায় নোট করে তুমি পড়বে, আমাকে জানাবা কোনো প্রশ্নের সমস্যা থাকলে। এখন আমরা দেখব হচ্ছে অনুধাবনমূলক কিছু প্রশ্ন। শিক্ষার্থীবৃন্দ, জ্ঞানমূলক প্রশ্নের পরে এখন আমরা অনুধাবনমূলক কিছু প্রশ্ন দেখব এই অধ্যায় থেকে। আমি অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছি মোট 6টি। এই 6টি প্রশ্ন তোমরা পড়বে। আর অতীতের কথার মতো আবারও বলতে হয়, অনুধাবনমূলক প্রশ্নগুলো হয় 1 নম্বরের জন্য, তো তোমরা 2টো প্যারা করে লেখার চেষ্টা করবে। প্রথমে তুমি যে কোশ্চেনটা পড়বে সেটি হলো ট্রান্সফরমার ও জেনারেটরের মাঝে পার্থক্য লিখো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তোমরা খুব সুন্দর করে কমপক্ষে তোমাদের 3টা করে পার্থক্য দিতে হবে, ঠিক আছে? কমপক্ষে তুমি 3টা করে পার্থক্য দিবে। দ্বিতীয় কোশ্চেনটা হলো জেনারেটর এবং মোটরের মাঝে 2টি পার্থক্য লিখো। এই কোশ্চেনে তুমি 2টো পার্থক্য লিখলেই যথেষ্ট, 3টা লেখার প্রয়োজন নেই। 3 নম্বরে তুমি কোশ্চেনে লিখবে তড়িৎ চৌম্বকের প্রাবল্য কিভাবে বাড়ানো যায়। এটি একটু স্টার চিহ্ন দিয়ে রাখি, এই কোশ্চেনটা তুমি একটু বাসায় বিশেষ যত্ন সহকারে পড়বা। 4 নম্বরে তুমি পড়বা উচ্চধাপী ট্রান্সফরমার কোথায় ব্যবহৃত হয়। উচ্চধাপী ট্রান্সফরমার কোথায় ব্যবহৃত হয় তুমি এই কোশ্চেনটা পড়বা। 5-এ পড়বা হচ্ছে জেনারেটর কয় প্রকার ও কি কি, এই কোশ্চেনটা তুমি পড়ে শেষ করবা। আর 6-এ সবশেষ কোশ্চেন আমাদের সাজেশনে, সেটি হলো তড়িৎ চুম্বক আবেশ একটি ক্ষণস্থায়ী ঘটনা ব্যাখ্যা করো। তুমি প্রমাণ করবে যে তড়িৎ চুম্বক অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ করলে যে চারপাশে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় এটি একটি ক্ষণস্থায়ী ঘটনা, যে বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিলে আবার সেই চৌম্বক ক্ষেত্রটা চলে যায়। তো এটি তুমি অল্প 2-3-4 লাইনের মাঝে সুন্দর করে গুছিয়ে লিখবে। আশা করি তোমাদের সকল যে জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন তার সবগুলো চ্যাপ্টারের সাজেশন দিয়েছি, সেগুলো তোমাদের ইতিমধ্যে পড়া হয়ে গেছে। আর পড়া না হয়ে থাকলেও পড়ে থাকো। আমি এবার ধাপে ধাপে তোমাদের সৃজনশীলের গ এবং ঘ সাজেশন দেব এবং আগামীকালকে তোমাদেরকে অবশ্যই গণিতের সাজেশন দেব। এই অধ্যায় মানে টোটাল যে 6টা অধ্যায় যে গণিতের সাজেশনগুলো আছে যেগুলো ফিজিক্সে আসতে পারে, সেই গণিতগুলো আমি তোমাদেরকে সূত্র অনুসারে সাজেশন দেব। আল্লাহ।